আগে এই ভিডিওটা দেখুন, তারপর আমি কিছু কথা বলছি। এই ভিডিওতে 50,000 শেয়ার চাই। এই ভিডিওর পুরো ইনকাম দেব এই ছোট্ট মেয়েটিকে। একটি জামা কেনার জন্য রাস্তার নিচে বসে আছেন সে। চাচ্ছেন মানুষের কাছ থেকে সাহায্য। তার মা নেই, তার বাবাও প্রতিবন্ধী, ঠিকমতো কাজ করতে পারে না। তাই তো ছোট্ট মেয়েটি তার বড় বোনের সাথে বাজারে এসেছেন এবং এখানে বসে আছেন একটি নতুন জামা কিনবে বলে সাহায্য তুলছেন। বয়স তার কতই হয়েছে, 2 থেকে 3। এ বয়সে জীবনের বাস্তবতা বুঝে গেছে সে। তাই তো আমাদের ইমোশন নিয়ে খুব বেশি খেলা যায়। আর আমাদের দেশে কিছু মানুষ আছে যারা কোনো কিছু যাচাই করে না। আমি অভিভাবককে অনেকবার কমেন্ট করেছি যে আপনি যাদেরকে সহযোগিতা করছেন একটু দেখুন আসলে এরা কতটা সত্য মিথ্যে। কিন্তু তিনি একের পর এক ভিডিও করে যাচ্ছেন, সহযোগিতা করে যাচ্ছেন। ভাই, আপনি সহযোগিতা করেন, আমার কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে প্রকৃত গরিব যারা, অসহায় যারা, তারা যেন আপনার সহযোগিতাটা পায়। এইসব প্রতারককে দিয়ে কোনো লাভ নেই। তার মা আছে, বাবা আছে, 14 গোষ্ঠী সব আছে। কেউ মরেও নেই, কেউ অসুস্থও না। তাদেরকে দিয়ে ভিক্ষা করায়, তার বাবা নেশা করে। এরকম অনেক ডকুমেন্টস আছে। আর এই মেয়েগুলো কল্যাণপুর থেকে টাকা চুরি করে পালিয়েছে। আর বড় যে মেয়েটাকে আপনাকে দেখালেন, সে কিন্তু অনেক খারাপ কাজেও জড়িত হয়ে গেছে। এগুলো আমরা জানি। আমার মাধ্যমে সে অনেক টাকা পেয়েছে। বাজার থেকে শুরু করে পোশাক সবকিছু আমি দিয়েছি। আজকে জুতা কই? এটা কেমন লাগতেছে? বালা চাটনি কেমন লাগে? গোস খাইছেন কবে? আমরা তো গরিব মানুষ, মনীষরা তো আমার কথা বলছিল। আচ্ছা, আপনি গরুর গোস খাইছে কবে? খাইতে মন চায়? মন চায়? হ্যাঁ, আরে মুখ দিয়ে কথা কও। লাগবো তাই? গরুর গোস পাইলে খুশি? আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আজকে চাঁদনীর পরিবার সহ আমরা তাকে বাজার করে দিব। তার মাও এসেছে। তো চাঁদনীর খুব শখ, সে গরুর গোশত খাবে, কারণ কুরবানি ছাড়া তারা গরুর গোশত খেতে পারে না, সময় পার করে না। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তাদের বাজার এবং আজকে চাঁদনী খুব খুশি। বাজার ভাই খুশি? ওটা খালি খুশি? আচ্ছা, আপনার বাজার পাইছেন? ঠিক আছে, এখন খালি আপনার পোলারের খালি শীতের প্যান্ট বাকি। হ্যাঁ, প্যান্ট আর জ্যাকেট। আচ্ছা ঠিক আছে, এখন বাজার সদাই এখানে যা দিছে চলবো না? চলবো। আচ্ছা, দি গরু গোস পায় খুশি? রাইন্দা আমরা দাওয়াত দিবি? তো আপনারা দেখলেন যে আসলে আমি সত্য বললাম না মিথ্যা বললাম, ভিডিওটি দেখলেন। এখন আসুন যে তারা কল্যাণপুর থেকে কেন গেল। তারা এই কল্যাণপুর থেকে পালিয়ে যাওয়ার পরে এখন হেমায়েতপুর বসে আপনাদেরকে দিয়ে এভাবে হাতিয়ে নিচ্ছে টাকা। এগুলো অবশ্যই বন্ধ করবেন। আর আপনাদেরকে বলছি, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, যেন এরকম প্রতারক কখনোই মানুষের কাছ থেকে সহযোগিতা না পায় এবং প্রকৃতপক্ষে যারা অসহায় মানুষ তারা যেন হেল্প পায়।